নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি প্রথম দিন থেকেই অ্যাফোর্ডেবিলিটি বা নাগরিকদের জন্য শহর সাশ্রয়ী করার প্রতিশ্রুতির সঙ্গে কিছু বিতর্কিত পদক্ষেপ নিয়েছেন। তিনি ডেলিভারি অ্যাপ কর্মীদের অধিকার সুরক্ষায় জোর দিচ্ছেন। সম্প্রতি তিনি একটি ডেলিভারি অ্যাপ কোম্পানির বিরুদ্ধে মামলা করেছেন, যা শহরের শ্রম আইন ভঙ্গের অভিযোগে করা হয়েছে। মামদানি নির্দেশ দিয়েছেন যে সকল ডেলিভারি অ্যাপ কোম্পানি শ্রমিকদের জন্য আপডেট করা ন্যূনতম বেতন এবং টিপিং কাঠামো মানতে হবে। এই পদক্ষেপে কর্মীদের জন্য বেতন বৃদ্ধি হলেও বিশেষজ্ঞরা মনে করছেন যে এর ফলে সাধারণ ভোক্তাদের খরচ বেড়ে যেতে পারে। নতুন নীতি অনুসারে ডেলিভারি অ্যাপ কর্মীদের বেতন অনেক ইএমএস বা ফায়ার সার্ভিস কর্মীর চেয়ে বেশি হবে। একটি প্রতিবেদন অনুযায়ী টিপিং কাঠামো পরিবর্তনের ফলে বছরে প্রায় $550 মিলিয়ন অতিরিক্ত খরচ ভোক্তাদের ওপর পড়তে পারে। মেয়র মামদানি বলেন, ডেলিভারি ওয়ার্কার্স শহরের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ, তাদের ন্যায্য বেতন দেওয়া হবে। তবে ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, খরচ বাড়লে ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো কমিয়ে দিতে পারে কর্মঘণ্টা, কর্মী সংখ্যা বা বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া মেয়র বলেন, অ্যাফোর্ডেবিলিটি কেবল পণ্যের দাম নয়, বরং শ্রমের মর্যাদা সম্পর্কিত। সুতরাং এনওয়াইসির অ্যাফোর্ডেবিলিটি নিশ্চিত করতে শ্রমিক ও ব্যবসায়িক দিকের মধ্যে সমন্বিত সমাধান প্রয়োজন।